তোমাদের কিন্তু কয়েকদিন পর সাস্টের বি ইউনিটের ভর্তি পরীক্ষা। তোমরা এই শেষ সময় কিভাবে সাস্টের বি ইউনিটে চান্স পাবা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সাস্টে কিভাবে টপ করবা এই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি কথাগুলো মানো তাহলে তুমি সাস্টে একটা সিট পাবা, এটা শিওর থাকো। কথাগুলো মানতে হবে। দেখো, প্রথমে কথাগুলো বলার আগে সাস্ট সম্পর্কে একটু ধারণা দিই। তোমাদের সাস্টের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা থেকে থাকে 15, ইংরেজি থেকে থাকে 15, জিকে থেকে 10, গণিত থেকে 15, আইসিটি থেকে 10 এবং তোমাদের যে পাঠ্যপুস্তক বিষয়ভিত্তিক থেকে আসে 15। টোটাল 80 মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষা হয় ভাইয়া। সো তোমাকে এই বিষয়গুলোতে ভালো করতে হবে। এখন তোমাকে শেখাবো, ট্রিক্স গুলো দিব তুমি কিভাবে সাস্টের বি ইউনিটে চান্স পাবা। দেখো, সাস্টের বি ইউনিটে চান্স পাওয়ার ফার্স্ট যে তোমার ফোকাসটা বলবো, তুমি এই যে কমন বিষয়গুলো দেখতেছো এগুলো থেকে যেগুলো অন্যরা দাগাবে না তোমাকে সেগুলো দাগাতে হবে। অর্থাৎ অন্যরা যে সাবজেক্টগুলোকে দাগাবে না তুমি সেই সাবজেক্টগুলো দাগাবা, তুমি চান্স পাবা। দেখো, এই বাংলা কিন্তু সবাই দাগাবে, ইংরেজি সবাই দাগাবে, জিকে কিন্তু সবাই দাগাবে, এই গণিতটা অনেকে স্কিপ করতে চায়, আইসিটিটা অনেকে স্কিপ করতে চায়। তার মানে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই গণিত এবং আইসিটিতে কোপ দিতে হবে। মানে অন্যরা 4, 5টা 7, 8টা করে দাগাবে, তোমাকে 15টাই দাগাতে হবে। তুমি একটু ভালো করে যদি 9, 10 অর্থাৎ ক্লাস 9, 10 যদি ম্যাথ বইটা একটু ভালো করে পড়ো, ভালো করে স্টাডি করো, কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্স গুলো ফলো করো, ক্যালকুলেটরের হ্যাকস গুলো জানো, তাহলে কিন্তু তুমি এই যে গণিতের মধ্যে 15-র মধ্যে যদি 10 কিংবা 12-র উপরে পাও এবং আইসিটিতে 10-এর মধ্যে কিংবা 7, 8 পাও, তাহলে সাস্টে তোমাকে চান্স পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তার মানে তোমাকে অবশ্যই গণিত এবং আইসিটিতে একটু বেশি করে ফোকাস করতে হবে, কারণ এই বিষয়গুলো সবাই পারবে, এই বিষয়ভিত্তিক 15 মার্ক সবাই দাগাবে, বাট এইটা দাগাবে না। এখন দেখো, এই জিকের মধ্যে একটা ব্যাপার আছে। এই যে বিগত সালে যদি আমরা দেখি, বিগত সালে 24-25 সেশনে, 23-24 সেশনে এই জিকে কিন্তু সাম্প্রতিক একেবারে সেই পরিমাণ ফোকাস করেছিল। কি রকম? সাম্প্রতিক থেকে বেশি কোশ্চেন করেছিল। মানে তোমাদের জিকেতে সাম্প্রতিক থেকে মিনিমাম 6টা 7টা এরকম এসেছিল 10টার মধ্যে। তার মানে তুমি দেখতে পারো যে জিকের মধ্যে কিন্তু সাম্প্রতিক থেকে 6-7টা কোশ্চেন আসছিল বিগত সালে বি ইউনিটে। তার মানে তুমি যদি এখন এই জিকের একটু সাম্প্রতিকটা একটু ফোকাস করো, বিগত সালের যেগুলো এখন চলতেছে রানিং যে বিষয়গুলো এগুলো যদি একটু ফোকাস করো, সাম্প্রতিকটা ভালো করে স্টাডি করো, তুমি যদি এই সাম্প্রতিকের মধ্যে 10-এর মধ্যে 8টা কিংবা 7টা কারেক্ট করতে পারো, এইদিকে গণিত এবং আইসিটিতে যদি একটু ভালো করতে পারো, বাংলা ইংলিশ তো তুমি পাবাই ভাইয়া। তুমি এডমিশন পরীক্ষা দিবা মানে বাংলা ইংলিশ পারবাই। সো তাহলে কিন্তু তুমি সাস্টে বি ইউনিটে অনায়াসে কিন্তু চান্স পাবা। এখন যে বিষয়টা ফোকাস করবা, প্রথম হচ্ছে এই যে যেটা বললাম তোমাকে হচ্ছে গণিত এবং আইসিটির হ্যাকস গুলো শিখতে হবে, ক্যালকুলেটর হ্যাকস এবং ট্রিক্স গুলো শিখতে হবে। দেন তোমাকে সাম্প্রতিক জিকের জন্য সাম্প্রতিকটা ভালো করে পড়তে হবে। ক্লাস 9, 10 এর বই তুমি এটা ফলো করতে পারো, ক্লাস 9, 10 এর ম্যাথ বইটা, এবং হচ্ছে আইসিটির জন্য হচ্ছে তোমাকে মৌলিক জিকে বলে পাওয়া যায়, এটা তোমরা ফলো করতে পারো আইসিটির জন্য। সাম্প্রতিকটা একটু ভালো করে দেখবা, আর এই যে বাংলা ইংলিশ যেগুলো আছে, তোমরা যে বিষয়গুলো পড়ছো, তুমি ঢাবিতে রাবি 24 জন্য প্রিপারেশন নিছো, এগুলো কিন্তু হয়ে যাবে। তার মানে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে। আর যদি পারো তুমি বিগত সালের সাস্টের বি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো। তুমি ওইখান থেকে যদি এই যে তোমার বাংলা, ইংলিশ এবং হচ্ছে তোমার বিষয়ভিত্তিক যে 15 এগুলো হয়তো বা রিপিট হবে সাস্টের বি ইউনিট থেকে, তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করো ভাইয়া, তাহলে তুমি পাবা। এখন দেখো, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় এক্সাম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের হবে এবং নেগেটিভ মার্ক হচ্ছে 0.20 করে। তুমি যদি চান্স পেতে যাও, তোমাকে 5টা এমসিকিউ যদি তুমি ভুল করো ভাইয়া, তাহলে কিন্তু তোমার 1 মার্ক কাটা যাবে। তার মানে 5টা এমসিকিউর জন্য 1 মার্ক কাটা যাবে। তাহলে তোমার এবছর সাস্টের বি ইউনিটে যদি তুমি চান্স পেতে চাও, গত বছর সাস্টের বি ইউনিটে চান্স পেয়েছিল বিগত সালে ওয়েটিং লিস্ট গুলো যদি আমরা দেখি, বিগত সালের যারা হচ্ছে 60+ ছিল, কত প্লাস 60+ ছিল বি ইউনিটে, তারা ওয়েটিং থেকে সাবজেক্ট পেয়েছে কনফার্ম। 60+ যারা ছিল তারা ওয়েটিং থেকে কিন্তু চান্স পেয়েছে 60+। তার মানে তুমি যদি নিজেকে ইনশিওর করতে চাও সাস্টের বি ইউনিটে, তুমি ধরে রাখো 65+। তুমি যদি 65+ পাও সাস্টের বি ইউনিটে, তাহলে তুমি 100% সাস্টের বি ইউনিটে চান্স পাবা। তোমার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।